গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে তোমরা খুব ভালো রয়েছো। তো আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করে নিচ্ছি। তো চলো আজকের ব্লগটা দেখে কিছু বুঝতে পারছো, টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। আজকের ব্লগটাতে আমি যাচ্ছি শ্বশুরবাড়ি। ঠিক আছে, অবশেষে বেশ কয়েকদিন পর আজকে যাবার মতন দিন এলো, আজকে যাবার মতন সুযোগ এলো। কিন্তু এতদিন আমাদের সুযোগটা হয়নি আর কি। মেয়ে চলে গেছে 2-3 দিন আগে, কিন্তু আমরা যেতে পারিনি। তো দেখো, এই যে আমার কুচুমাকে রেডি করিয়ে দিয়েছি। দাঁড়াও, এই যে কুচুমাকে আমার রেডি করিয়ে দিয়েছি দেখো। আর কাঁধে ব্যাগটা ঝুলিয়ে দিলাম, ওতে জলের বোতল আছে। আচ্ছা, সিনচানও নিয়ে নিয়েছিস? অত কিছু কি হবে। আর আমি দেখো এই শাড়িটা পরলাম, এই যে একটা হ্যান্ডলুম শাড়ি পরলাম। তো কেমন দেখতে লাগছে দেখো। মোটামুটি খুব একটা একা একা তো সাজতে ইচ্ছা করলো না, কারণ অটোই করে যাবো, গরম লাগবে। বাইকটাই হলে তবু আর কথা ছিল, কোনো রকমে একটুখানিটা সাজুগুজু করে নিয়েছি, মানে চলনসই আর কি। তাও ব্লাউজ টাউজ মোটামুটি ম্যাচিংয়ে ঠিকই আছে, অতটা কোনো অসুবিধে নেই। তো দেখো, যেহেতু বাড়ি যাচ্ছি তাই কুর্তি পরলাম না, শাড়ি পরলাম। তো দেখো এই যে আমাদেরকে কেমন লাগছে দুজনকে। আমরা মা মেয়ে দুজনে মিলে এখন যাবো না শুধু। ঠিক আছে, তো চলো বন্ধুরা এখন যাই, গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, গল্প হচ্ছে, মজা হচ্ছে, সব কিছু হচ্ছে। তো ফ্রেন্ড দেখো, শাড়িটা আমার এরকম দেখতে, হ্যান্ডলুম শাড়ি। তো আয়রন করা শাড়ি, তো ওই জন্য একা একাই পরেছি, খুব একটা ভালো করে হয়তো পরা হয়ে ওঠেনি। তো মেয়ে থাকলে একটু ধরে দিত, বা তোমাদের দাদা থাকলে একটু ধরে দিত, কিন্তু এই যে একা একা পিনা খুব একটা ভালো করতে পারিনি, খুব অসুবিধা হচ্ছিল আর কি। তো যাই হোক, কোনো রকমে ধরে করে নিয়েছি। আর এরকম লাগছে দেখো শাড়িটা। ঠিক আছে, তো চলো এখন যাওয়া যাক। কদিনের জন্য যাচ্ছি বলতে পারছি না, একদিনের জন্য কি 2 দিনের জন্য কি 3 দিনের জন্য। তো কদিনের জন্য যাচ্ছি আমি কিন্তু বলতে পারছি না। ঠিক আছে, হয়তো বিকেলেও চলে আসতে পারি, হয়তো বা কালকেও আসতে পারি, হয়তো বা 2 দিন পরে আসতে পারি, হয়তো রোববার আসতে পারি। তো আমাদের কোনো ঠিক ঠিকানা নেই আমরা কবে আসবো। আপাতত এখন যাচ্ছি, চলো হাসি মুখে যাওয়া যাক। কারণ অনেক বিরহ গেছে কদিন, অনেক দুঃখ গেছে, অনেক মানে কি বলবো, না বলা অনেক জমানো কথা রয়েছে। সত্যি অনেক দিন যেতে পারিনি, নিজের মনে মনে খুব দুঃখ কষ্ট পেয়েছি। তো চলো বন্ধুরা এখন আপাতত যাওয়া যাক। না ওই তো ফুল, না পেরিয়ে আসিনি এখন। মানে এদিকে সরে আর টোটো আসে, এখানটা দাঁড়িয়ে যায়, এখন দাঁড়িয়ে যায়, এখন এদিকটা এদিকটায় এদিকটা সরে আসো। ছাতা নেওয়া অভ্যাস নেই তো, হেঁটে যায়নি কোথাও, গাড়ি আসলে তো উঠবো। বনমে আছে এখানে। তো ফ্রেন্ড, গুড ইভিনিং সবাইকে। তো এসেছি সেই দুপুর নাগাদ। তারপরে ওদের এসে এতটাই ক্লান্ত হয়ে গেছি যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করা হয়নি। তো তারপরে হাসি আনন্দ মজা ফুর্তিতে ছিলাম। তো গল্পগুজব করতে করতে সন্ধেই হয়ে গেল, আর ঘুমিয়েও পড়েছিলাম বেশ খানিকক্ষণ। তারপরে ঘুম থেকে উঠে এই যে ওপরে যাব, তার জন্য ঘরের লাইটটা বন্ধ করে দিলাম, আর এই যে ওপরে উঠে এলাম। তো জায়ের মেয়েরা এখানে রয়েছে সব, তো একসঙ্গে সব গোল টেবিল হবে, এখন চলবে সারা রাত, মানে রাত্রিরের ঘুমানোর আগে অবধি গল্প চলবে আর কি। ঠিক আছে, তো আমাদের একসঙ্গে থাকলে এটা প্রচুর পরিমাণে হয়। তো আমরা সবাই মিলে গল্প গুজব হাসি ঠাট্টা এইসবগুলো করতে ভীষণ ভালোবাসি। তো দেখো এখানে সব শুয়ে আছে, কে বসে আছে, কে পড়তে বসেছে, কে টিফিন করছে, এইসব করছে। কিন্তু আমি একটু চা খাবো বলে ওদেরকে বলছি চা করতে।
গল্পর আসরে চা না হলে কি আর ভালো লাগে? তো সেজন্য আগে বলছি যে এক কাপ গরম গরম করে চা খেয়ে নিচ, চা খেয়ে দিয়ে তোরা একটুখানি এটা বাজারের দিকে যা, একটু ফুচকা টুচকা নিয়ে আয় বা পাপড়ি চাট নিয়ে আয় বা এগরোল টেগরোল নিয়ে আয়, এরকম করে বলছি। কারণ বুঝতেই পারছো মানে খোঁজ গল্পের আসরে বসবো, খাওয়া দাওয়া জম্পেশ না হলে ঠিক ভালো লাগে না। তো সেই জন্য ওদেরকে বলছি, তো চাটা আগে করার জন্য বলছি। তো চলো এখন চাটা খাই, খেয়ে দিয়ে দেখি বাজারে যা ওরা কী আনে দেখি, তারপরে খাওয়া দাওয়া করবো। সকাল সকাল এখন উঠে ঘুম থেকে উঠে যেহেতু ব্রাশ আনা হয়নি সেজন্য হাতেই দাঁতটা মাজতে হচ্ছে। তো মেয়ে আর আমি দুজনে মিলে এখন দাঁত মাজতে বসেছি। তো আমাদের সকালে উঠে সবার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে, সব জায়ের শাশুড়ির তো বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। জলও এসেছিলো, জলও সবাই ভরে রেখে দিয়েছে। তো আমরা এই জাস্ট উঠে এখন ব্রাশের কাজটা করছি। তো ব্রাশ টাশ করে এখন চাটা খেয়ে একেবারে চান টানগুলো সেরে নেবো, ঠিক আছে। তো সকাল সকাল এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 9টা বেজে গিয়েছে। তো যাই হোক, আর মেয়ে এখন বলছে যে পটি করতে যাবে, তাই ওকে বললাম তুই প্যান্ট জামা খুলে তুই যা, আমি তারপরে তোকে যাচ্ছি বাথরুমে, আমিও যাচ্ছি, একবারে স্নান টানগুলো করে নেবো, ঠিক আছে। তো বাচ্চা ছেলে এখানে তো কিছুই পারবে না একা একা করতে, সবকে আমাকে করে দিতে হবে, না হলে ও এমনি করে মানে বসে থাকবে মুখ ভার করে, না কিছু করে দিলে। তো যাই হোক পারবে না, ঘরে কিছু করে দিতে হয় না, নিজেই করে নেয়, কিন্তু এখানে সব করে দিতে হয়। তো যাই হোক ব্রাশ টাশ করা হয়ে গেছে, এখন আমি মুখটা ধুচ্ছি, মুখটা ধুয়ে নিচ্ছি। আর এখানে এসে একটুখানিটা নতুন নতুন লাগছে, যেন অনেকদিন পর আসা হলে যা হয় আর কি। আগে থাকতাম, আগে সব কিছু অন্যরকম ছিল, এখন যেন সব কিছু অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক দিন পাল্টায়, রং পাল্টায়, সময়ও পাল্টায়, আর মানুষও তো পাল্টায়। তো মানুষের সবের সঙ্গে সঙ্গে মানুষের কাজকর্মেরও অনেক পরিবর্তন ঘটে। মর্নিং বন্ধুরা, সবাইকে শুভ সকাল জানাচ্ছি। আবারও আজকের ব্লগটা শুরু করলাম। তো কালকের সঙ্গে আজকের ব্লগটা তোমাদেরকে জুড়ে দিচ্ছি, কারণ কালকের ব্লগটা খুব ছোট। আসলে রাত্রির দিকে লাইট ফাইট সেরকম জোরজার সেরকম থাকে না, তো ওই জন্য ব্লগগুলো আমি আর শ্যুট করিনি। তো যাই হোক, এখন সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু আগে। তো উঠে ব্রাশ টাশগুলো হলো, দেখতেই পেলে। তো ব্রাশ টাশ করে এখন বসিয়েছি চা। তো চা না খেলে তো কোনো কাজ হবে না। তো সেহেতু চা বসিয়েছি, চা খেয়ে দিয়ে তারপরে দেখি কী কী কাজ আছে, সেই কাজগুলো করবো আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে চাই। দেখো আমাদের এই কিউটি মিউটি বিড়ালগুলোকে দেখো বন্ধুরা, কিউটি মিউটি বিড়ালগুলো ছোট তো খুব সুন্দর দেখতে লাগে। তো ওরা শুয়ে আছে এখন, এই দেখো।
চাটা এখন আমার রেডি হয়ে গেছে আর কাপগুলোকেও রেডি করে নিচ্ছি। তো কাপে চা ছাঁকবো এখন। চলো চাটা ছেঁকে নিয়ে আমরা সবাই মিলে এখন চা খেতে বসবো গোল টেবিল করে। তো দেখো এখন কাপগুলো ধুয়ে রেডি করে নিলাম। তো বন্ধুরা এই যে দেখো কাপে চা ছেঁকে নিয়েছি আর আমার 2 মেয়ের জন্য আর আমার জন্য আর কি, আমাদের 3টে কাপে চা ছাঁকলাম। আর বাকি লোক এখন কেউ চা খাবে না, ওরা সবাই জলখাবার খাবে বলছে, কেউ চা খাবে না। তো আমরা এখন 3 জনে মিলে চা খেয়ে নেবো। আর এই কাপ গ্লাসগুলো হচ্ছে যে আমার বিয়ের পাওয়া, ঠিক আছে। তো এখন ভাঙলাম, ভেঙে কাপে চাটা ছাঁকলাম আর কি। এখন চাটা খেয়ে নিই চলো। বন্ধুরা চাটা খেয়ে এখন স্নান টানগুলো সেরে নিলাম। তো স্নান টানগুলো সারা হয়ে গেল, যেহেতু জল টলগুলো তোলা ছিল অসুবিধে নেই। তো এখন আমাদের ঘরে জলের অভাব মোটেই নেই, যেটা আগে ছিল, যেটা আগে প্রচুর ছিল এখন সেটা একদমই অ্যাভেলেবেল হয়ে গেছে। প্রচুর জলের কষ্ট ছিল, এক সময় জলের জন্য হাহাকার করতাম। তো যখন এখানে থাকতাম তো খুব সবাই কষ্ট পেয়েছি, আমি শুধু একা নয় সবাই কষ্ট পেয়েছি। তো সেই কষ্টটা এখন অনেকটা লাঘব হয়েছে। চান করে নিলাম বন্ধুরা, চান টান করে নিয়ে এখন জামা কাপড়গুলো ধুয়ে দেবো। জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে তারপরে দেখি এখন কি কি কাজ আছে সেই কাজগুলো করব। তারপরে যেটা করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো। স্নান টান করে বন্ধুরা জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। জামা কাপড়গুলো ধুয়ে মিলে টিলে দিয়ে এখন ঘরে চলে এলাম। তো ঘর আমি ঝাঁট দিইনি, ঘরে ঝাঁট দিইনি বলতে কি, যেহেতু আজকের দিনটাই আছি চলে যাব, ঘরটা আর নতুন করে ঝাঁট দিলাম না। তো যাই হোক এখন বিছনা টিছনাগুলো তুলে দেবো আর হচ্ছে গিয়ে চুল টুলগুলো ঝেড়ে সুন্দর করে ফ্রেশ হয়ে যাব। তারপরে একটু ঠাকুরের জন্য রান্না করব, ঠিক আছে। তো ইচ্ছা আছে ঠাকুরকে একটু পায়েস করে দেওয়ার। তো আমাদের যেহেতু ঘরে রাধা মাধব আছে, তো রাধা মাধবের একটু ভোগ লাগাবো আর কি, ঠাকুরের জন্য একটু পায়েস করে দেবো। তো মাকে বললাম মায়ের সকালে আর ভোগ লাগানো হয়ে গেছে, এটা বিকালের জন্য রান্নাটা করে রেখে দেবো, নাহলে কখন আবার চলে যাব তখন আমি আর করে দিতে পারবো না, ঠিক আছে। তো সেই জন্য চাল টালগুলো আনা হয়ে গেছে, দুধ টুধগুলো রেডি করা হয়ে গেছে, সব কিছু করা হয়ে গেছে। তো এবার আমি এই যে বিছনাটা একটু হাতগোছ করে তুলে দিয়ে আর আমি ঠাকুরের ভোগটা রান্না করতে যাব। তো ঠাকুরের ভোগটা রান্নাটা তো অবশ্যই তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করছি, পরবর্তী ব্লগে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব, কারণ অনেকটা মানে বড় হয়ে গেছে, এখানে তো আর নেটওয়ার্কে সেরকম অতটা নেই, ওই জন্য আপলোড করতে অসুবিধে হয়ে যাবে। তো এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ, আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর সবাই মিলে লাইক করে যেও ভিডিওটিতে একটা, ঠিক আছে। দেখা হচ্ছে নতুন আরও একটি ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা বাই বাই।